নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা জলখাবার। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। 1 গ্লাস পরিমাণ জল আমি কড়ায় দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসটা আমার হাই ফ্লেমে রয়েছে। জলে দিয়ে দেবো 1/2 চামচে লবণ, 1 চামচে সাদা তেল। জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। 150 গ্রাম সুজি আমি নিয়েছি। ফুটন্ত জলে সুজিগুলো সব দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেব। জল আর সুজি ভালোভাবে মিশিয়ে নেব, একটা ডোয়ের মতো করে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। জলটা আমার একটু কম লাগছিল, অল্প পরিমাণে গরম জল আমি দিয়ে দিলাম। জলের পরিমাণ যদি আপনাদের কমে যায় আপনারা গরম জলের ব্যবহার করবেন। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এই রকমই ডো বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটা পাত্রে ঢেলে একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া অবধি। 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো আমি অনেক ছোট ছোট নিয়েছি বলে 3টে নিয়েছি। আপনারা বড় সাইজের আলু থাকলে 2টোও নিতে পারেন। আলুগুলো সব গ্রেট করা হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। 1/2 চামচে লবণ, 1 চামচে জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর 1 চামচে চাট মশলা। ভালোভাবে আলুর সঙ্গে এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই জলখাবারটা আপনারা দিনের বেলায়, রাত্রির বেলায়, ডিনারেও করতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আটার মতো খুব ভালোভাবে সুজিটাকে একটা ডো করে নেব। একটু হাতে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর ডোটা হয়ে গেছে। একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, রসুন, লঙ্কা আর অল্প চিনেবাদাম নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চামচে লবণ। একটা চাটনি আমি বানিয়ে নিচ্ছি। একটা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। চাটনিটা আমার রেডি হয়ে গেল। এই জলখাবারটার সঙ্গে এই চাটনিটা কিন্তু খুব ভালো লাগে। দেখুন সুজির ডোটা আমার কত সুন্দর মাখা হয়েছে। একটু হাতে আপনারা সাদা তেল লাগিয়ে নেবেন। 6টা লিচি আমার হয়েছে। একটু আটা দিয়ে একটা রুটির মতো বেলে নেব মাঝারি সাইজের। দেখুন এই রকমই থিকনেস রাখতে হবে, খুব পাতলা করলে হবে না। আর একটা রুটি আমি বেলে নিয়েছি। ভালোভাবে পুরটাকে রুটির ওপরে বসিয়ে দেবো, একদম গোল করে, একটু মোটা করে। খুব তাড়াতাড়ি এই জলখাবারটা হয়ে যায়। আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আর একটা রুটি আমি যে বেলে রেখেছি সেটা ওপর থেকে ভালোভাবে বসিয়ে দেবো। হালকা একটু চেপে দিলেই ভালোভাবে বসে যাবে। মাঝখানটাও একটু হালকা চেপে দেবো। দেখুন কত সুন্দরভাবে বসে গেছে। ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন কত সহজভাবে কাটা হয়ে গেল। এরকমভাবেই 4 পিস করে
কেটে নেব। দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে সব কটা রুটি আমি বেলে নেব। একটা ঘোল তৈরি করে নিচ্ছি, তার জন্যে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ সাদা তিল আর ধনেপাতা, অল্প পরিমাণে জল দিয়ে এটা ঘোল একটা তৈরি করে নেব। আপনারা এর মধ্যে আরও আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ আপনারা ব্যবহার করতে পারেন। খুব একটা মোটা ঘোল করব না, একটু পাতলা করে নেব। দেখুন এই রকমই রাখবো। এই ঘোলের মধ্যে এই নাস্তাটা দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপর মিডিয়াম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা। এরকমই ডুবিয়ে ডুবিয়ে এক একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। একদিকটা লাল হয়ে গেছে, আস্তে করে পাল্টে দেবো। 2 পিঠই এরকমভাবে হালকা করে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও এরকমভাবে এই নাস্তাটা তৈরি করবেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একইভাবে সব নাস্তাটা আমি ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আর কত তাড়াতাড়ি হয়ে গেছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।